অনলাইন কোচ হিসাবে আপনি চাইছেন নিজের পরিচিতি অনলাইনে বাড়িয়ে তুলতে, নিজের একটা ব্র্যান্ড ডেভেলপ করতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এইরকম 10টা ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে, যে পয়েন্টগুলো আপনি মেনে চললে অনলাইনে নিজের একটা দুর্দান্ত ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন, নিজেকে পরিচিত করে তুলতে পারবেন অনলাইন স্পেসে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমার নাম সঞ্জয় কুণ্ডু। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিল ইত্যাদির ভিডিও তৈরির মাধ্যমে এবং আরও অনেক মানুষকে শেখানোর মাধ্যমে একটা অনলাইন বিজনেস গড়ে তুলবেন। কিভাবে আপনি এই ধরনের বিজনেস গড়ে তুলতে পারেন যদি জানতে চান, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করুন এবং আমার পরবর্তী ফ্রি ওয়েবিনারে যোগ দিন, যেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্সকে মনিটাইজ করবেন। চলুন শুরু করা যাক কিভাবে আপনি আপনার অনলাইন ব্র্যান্ড বিল্ড করবেন। প্রথম পয়েন্ট, ডিফাইন ইউর ইউনিক ভ্যালু প্রপোজিশন বা ইউভিপি। ইউনিক ভ্যালু প্রপোজিশন তার মানে আপনি যে কাজটা করতে চাইছেন সেটা কিভাবে অন্যদের চেয়ে আলাদা, সেই জায়গাটাকে আগে আপনাকে খুঁজে বের করতে হবে। আইডেন্টিফাই ইয়োর স্ট্রেংথ, প্যাশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। আপনার কী ধরনের এক্সপিরিয়েন্স আছে, কী ধরনের স্ট্রেংথ আছে, কোন কোন জায়গায় আপনি দক্ষ এবং আপনার প্যাশন কী। আপনাকে খুঁজে বের করতে হবে যে কি প্রবলেম আপনি ক্লায়েন্টদের জন্য সলভ করবেন। অবশ্যই আপনি আপনার কোচিং বিজনেস করছেন কোনো একটা প্রবলেম সলভিংয়ের জন্য, কিন্তু সেটা কি ধরনের প্রবলেম সেইটা আগে খুঁজে বের করতে হবে এবং একটা পরিষ্কার অফার দিন, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়। যা বলতে চাইছেন পরিষ্কারভাবে বলুন যে এই আপনি শিখবেন, তার থেকে এই রেজাল্ট পাবেন। এটা যত পরিষ্কারভাবে আপনি মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন, তত মানুষ বুঝতে পারবে পরিষ্কারভাবে যে আপনি কি করছেন, কি চাইছেন, কি শেখাচ্ছেন এবং সেখান থেকে ক্লায়েন্ট কি উপকার পাবে। এবং এইটা করার জন্যে আপনাকে প্রথম যেটা জানতে হবে সেটা আপনি কাদেরকে শেখাতে চাইছেন, আপনার অডিয়েন্স কে, সেই জিনিসটা আগে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এবং অডিয়েন্স কীরকম হয়, অডিয়েন্স বোঝার জন্যে আগে বুঝতে হবে তার ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক বলতে তার এজ, জেন্ডার, লোকেশন, ইনকাম লেভেল ইত্যাদি জায়গাগুলো বুঝতে হবে, যে কোন জায়গা থেকে, কোন ধরনের এজ গ্রুপের মানুষকে আপনি শেখাতে চাইছেন, তারা কোথায় থাকে, গ্রামে থাকে না শহরে থাকে, তাদের ইনকাম লেভেল কি, তারা হাই ইনকাম গ্রুপ না মিডল ইনকাম গ্রুপ না লো ইনকাম গ্রুপ। কারণ এই প্যারামিটারগুলোর সাথে সাথে আপনি যে কথা বলবেন সেই কথা বলার ধরন চেঞ্জ হবে। আপনাকে বুঝতে হবে আপনার ভিউয়ারদের সাইকোগ্রাফিক্স, তাদের মানসিকতা কি চাইছে, তারা তাদের ইন্টারেস্ট কিসে আছে, তাদের গোল কি, তারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কারণ সেই জায়গাগুলো বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন যে তাদের প্রয়োজনীয়তাটা অ্যাকচুয়ালি কী কী এবং তাদের যে স্পেসিফিক পেন পয়েন্ট, সেই পেন পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারলে আপনি সেই প্রবলেমের সলিউশন সঠিকভাবে দিতে পারবে এবং যার ফলে মানুষ আপনার সাথে কানেক্ট করবে এবং কানেক্ট হলেই অটোমেটিক্যালি অনলাইন স্পেসে আপনার একটা পরিচিতি তৈরি হবে। এই অডিয়েন্সকে বোঝার জন্যে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা একটা অনলাইনে একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। অনলাইনে নিজে যে আছেন, অনলাইনে আপনি বিজনেস করছেন, তার অনলাইনে আপনার প্রেজেন্স জরুরি, মানুষ যাতে আপনাকে অনলাইনে খুঁজে পায়। এবং তার জন্য আপনার কি প্রয়োজন, তার জন্য সোশ্যাল মিডিয়াতে আপনার উপস্থিতি প্রয়োজন। যে কটা ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সেগুলোতে আপনার প্রোফাইল তৈরি এবং সেগুলোতে রেগুলার কন্টেন্ট পাবলিশ করা, যাতে মানুষ দেখতে পায় যে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। একটা ওয়েবসাইট প্রয়োজন, কারণ সোশ্যাল মিডিয়াতে যাই পোস্ট করবেন আস্তে আস্তে সেটা নিচের দিকে নেমে যাবে। এবারে মানুষ যদি আপনার সম্পর্কে আরও বেশি জানতে চায়, সেক্ষেত্রে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে সেই ওয়েবসাইটে গিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবে যে আপনার সম্পর্কে, আপনি কি করেন সমস্ত কিছু। এবারে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট থাকলে হবে না, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার হয়তো প্রচুর ফলোয়ার আছে, প্রচুর লাইক আছে, প্রচুর সাবস্ক্রাইব আছে, কিন্তু আপনি চেষ্টা করলেও তাদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবেন না। তাই জন্যে আপনার প্রয়োজন একটা অডিয়েন্স ডেটাবেস। অডিয়েন্স ডেটাবেস বলতে কি, যে আপনার সাথে যারা কমিউনিকেট করতে চাইছে, সেই কমিউনিকেশন যারা করতে চাইছে সেই সব মানুষদের ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি, যাতে প্রয়োজনে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তিনি হয়তো একটা লাইক করলেন বা সাবস্ক্রাইব করলেন, করে হারিয়ে গেলেন, কিন্তু আপনি চাইলে তার যদি ডিটেলস আপনার কাছে থাকে, আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু এই যোগাযোগটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই যোগাযোগটা করার জন্য আপনাকে রেগুলার হাই ভ্যালু কন্টেন্ট পাবলিশ করতে হবে, যাতে মানুষ আপনাকে চিনতে পারে। কারণ মানুষ তখনই আপনার সাথে যোগাযোগ করবে যখন আপনি যা বলছেন বা আপনি যা শেয়ার করছেন সেইগুলোর থেকে মানুষের একটা উপকার হচ্ছে। তাই জন্যে আপনাকে প্রতিদিন কিছু কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং সেই কন্টেন্টগুলো কীরকম হতে পারে না, কন্টেন্টগুলো প্রথম হবে লং ফর্ম ভিডিও। লং ফর্ম মানে
মোটামুটি 5 থেকে 10 মিনিটের এক একটা ভিডিও, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি মানুষকে আপনি যা শেখাতে চাইছেন সেটা শেখাবেন, এডুকেশন ভিডিও। কিছু ভিডিও হতে পারে এইরকম যে শর্ট ফর্ম ভিডিও, যেগুলো আপনি রিল, ফেসবুক রিল বা ইনস্টাগ্রাম রিলের আকারে প্রকাশ করবেন, যেগুলো মানুষকে খুব সহজে অ্যাট্রাক্ট করবে। রিলের কাজ কি? মানুষকে খুব সহজে অ্যাট্রাক্ট করা, এবং অ্যাট্রাক্ট করে লং ফর্ম ভিডিওর কাজ কি না, মানুষ আস্তে আস্তে সেটা দেখবে এবং দেখে সেখান থেকে কিছু নলেজ গ্যাদার করবে। এছাড়াও আপনি ব্লগ লিখতে পারেন, ছোট ছোট করে ব্লগ, যেগুলো ফেসবুকে পোস্ট করতে পারেন, যেগুলো মানুষ এখন পড়ে। কিছু গ্রাফিক ডিজাইন করতে পারেন, সুন্দর কোটেশন দিয়ে, ইনফোগ্রাফিক দিয়ে, ছবির আকারে, যেটা বলতে চাইছেন সেটা ছবির আকারে বুঝিয়ে। যখন আপনি অনলাইনে নিজের ব্র্যান্ডিং তৈরি করছেন, তখন নিজের একটা ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করা জরুরি। ভিজুয়াল আইডেন্টিটি বলতে কি, যে যখন আপনাকে দেখবে, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখলো, আপনার ওয়েবসাইটে দেখলো, আপনার একটা কন্টেন্ট পাবলিশ হচ্ছে দেখলো, সবগুলোর মধ্যে যেন একটা সিমিলারিটি থাকে, একটা ব্র্যান্ডিং থাকে সবগুলোর মধ্যে। সেই সিমিলারিটিগুলো আসবে কি করে না, আপনার একটা প্রপার লোগো, একটা প্রপার কালার স্কিম, এবং যে ফন্ট ইউজ করছেন আপনার কাজের জন্য, যে গ্রাফিক ডিজাইনের মধ্যে যে ফন্ট ইউজ করছেন, ইউটিউবের থাম্বনেলের মধ্যে যে ফন্ট ইউজ করছেন, যে কালার কম্বিনেশন ইউজ করছেন, এগুলোর মধ্যে যেন একটা সিমিলারিটি থাকে। সুতরাং মানুষের চোখের সামনে যখনই আসবে আপনার একটা কোনো গ্রাফিক ডিজাইন বা আপনার একটা ইউটিউবের ভিডিও, যাই আসুক না কেন, মানুষ সহজে আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ, এটা তো ওনার ভিডিও বা ওনার জিনিস। এটা সেই ধরনের যে সমস্ত ডিজাইনগুলো হবে, সেই ডিজাইনগুলোর লোগো, কালার স্কিম এবং ফন্ট একটা সিমিলার টাইপের রাখলে খুব ভালো হয়, মানুষ সহজে আপনার সাথে কানেক্ট করতে পারবে। আপনি আজকে যে জায়গায় আছেন, একদিনে সেই জায়গায় পৌঁছননি, অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে আপনি এখন যে জায়গায় আছেন সেই জায়গায় পৌঁছেছেন। এই যে আপনার স্ট্রাগলের স্টোরি, এই স্ট্রাগলের স্টোরিটাকে মানুষকে বলুন যে কিভাবে আপনি এই জায়গায় পৌঁছেছেন, এবং সেই বিষয়ে খুব অথেন্টিক থাকুন, উল্টোপাল্টা নয়, যে মন গড়া কাহিনী নয়, নিজের কাহিনী, সত্যিকারের কাহিনী বলুন। কারণ সত্যিকারের এই যে স্টোরি বললে অনেক মানুষ এইরকম থাকবেন যিনি আপনার সাথে কানেক্ট করতে পারবেন, যিনি আপনার সাথে রিলেট করতে পারবেন যে হ্যাঁ, আমারও তো এই ধরনের প্রবলেম আছে, উনি যদি পেরেছেন তাহলে আমিও পারবো। এবং সবসময় নিজের যে মিশন এবং নিজের যে ভিশন, সেই ব্যাপারটাকে প্রচার করুন। আমার মিশন কি? আমার মিশন বাঙালি ডিজিটাল ক্রিয়েটারদের একটা কমিউনিটি তৈরি করা। কেন? আমার লং ভিশন হচ্ছে এই যে ডিজিটাল টিচারদের কমিউনিটি, এটা লং টার্মে বাংলা যারা বলে, মানে যারা হিন্দি বা ইংরেজিতে কাঁচা, সেই বাঙালিদের মধ্যে একটা রেভলিউশন নিয়ে আসবে। কারণ একটা সময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, বাট অনলাইন স্পেসে এসে এটা পুরোপুরি ঘুরে গেছে। এখন কি হচ্ছে, এখন আপনি যদি ইউটিউবে বা গুগলে কিছু সার্চ করেন, কিছু দেখেন, সেখানে দেখবেন কি না, সেখানে হিন্দি বা ইংরেজির প্রাধান্য বেশি, সেখানে বাংলা জিনিস নেই। কেন? বাংলায় কি ভালো মানুষ নেই, না বাংলায় ভালো টিচার নেই? সব কিছুই আছে, কিন্তু যেটা নেই সঠিকভাবে কিভাবে সেগুলোকে প্রমোট করবে সেই ধরনের ওয়ে আউট জানা নেই। আপনি যদি ইন্টারেস্টেড হন, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করবেন এবং আমার ফ্রি ওয়েবিনারে যোগ দিন। আমি সেখানে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনিও কিভাবে আপনার এক্সপিরিয়েন্সের ভিডিও তৈরি করে সেটা শেয়ার করার মাধ্যমে একটা অনলাইন কোচিং বিজনেস গড়ে তুলতে পারবেন। যখন আপনি কথা বলেন, প্রত্যেকটা মানুষের কথা বলার ধরন আলাদা। আমার ধরন একরকম, আপনার ধরন একরকম। কাউকে কখনো কপি করতে যাবেন না, যে ও এইভাবে বলছে তাহলে আমিও এইভাবে বলি, তা কিন্তু নয়। নিজের একটা ইউনিক স্টাইল তৈরি করুন, যে কোনোভাবে, যে নিজের যে ড্রেসে স্বচ্ছন্দ, যেটা পরতে আপনার ভালো লাগে সেই ধরনের ড্রেস নিয়ে ভিডিও করুন। যেভাবে আপনার কথা বলতে, যে ল্যাঙ্গুয়েজে বা যে স্পিকিং স্টাইলে কথা বলতে অভ্যস্ত, সেইভাবেই কথা বলুন। আপনি হয়তো কথার মাঝে ছোট্ট ছোট্ট হিউমার নিয়ে আসেন, যেভাবে নিয়ে আসেন সেইভাবেই নিয়ে আসুন। এতে হবে কি, আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং তৈরি হবে কথা বলার, যেটা অন্যদের চেয়ে আপনাকে আলাদা করে তুলবে। তখন কেউ এটা বলবে না যে ও এর মতো, তা কিন্তু নয়। তখন আপনি হবেন আপনার মতো, আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি হবে অনলাইন স্পেসে। চেষ্টা করুন টেস্টিমোনিয়াল, মানে আপনি অনেক দিন ধরে কাজ করছেন এবং সেই কাজ করার সুবাদে হয়তো অনেকের সাথে কাজ করেছেন, তাদের অনেক সমস্যার সমাধান করেছেন, তারা আপনার ক্লায়েন্ট হয়েছে। চেষ্টা করুন সেই সব ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল জোগাড় করে সেগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে। কারণ মানুষ যখন দেখবেন যে আপনি যা শেখাচ্ছেন সেই শিখে মানুষ রেজাল্ট পাচ্ছে, সেটা অনেক বেশি মানুষ আপনার সাথে রিলেট করতে পারবে। সেক্ষেত্রে ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল, বিভিন্ন ধরনের কেস স্টাডি বা বিভিন্ন ইন্ডাস্ট্রির আপনি যে রেকগনিশন পেয়েছেন, আপনার যে অ্যাচিভমেন্ট, সেই জায়গাগুলোকে একটু একটু করে তুলে ধরুন। এগুলো সব ফলে মানুষ আপনার সাথে কানেক্ট করতে পারবে এবং বুঝতে পারবে যে আপনি যা শেখাচ্ছেন সেটা বাস্তবে রেজাল্ট দিচ্ছে। অনলাইন কোচিং করতে গিয়ে শুধুমাত্র কোর্স বিক্রি নয়, চেষ্টা করুন সেই কোর্সকে ঘিরে বা আপনার যে মিশন, যে উদ্দেশ্যে আপনি এই কোর্স তৈরি করেছেন, শেখাচ্ছেন মানুষকে, সেই মিশনটাকে ঘিরে একটা কমিউনিটি তৈরি করতে।
কারণ কোর্স তৈরি করে বিক্রি করে দেওয়াটা শেষ কথা নয়। আপনি যদি একটা লয়াল কমিউনিটি গড়ে তোলেন, তাদেরকে যদি রেগুলার এনগেজ করে রাখেন, তারা কিন্তু রিপিটেড কাস্টমার হিসেবে আসবে আপনার। এবং কিভাবে গড়ে তুলবেন এই কমিউনিটি গড়ে তোলার জন্য তাদের জন্য একটা সেফ স্পেস তৈরি করুন, যেখানে তারা সহজে কথা বলতে পারবে আর তাদের যা প্রশ্ন সেগুলো আপনাকে করতে পারবে। আপনি যেন তাদের ধরাছোঁয়ার মধ্যে থাকেন। ধরাছোঁয়ার বাইরে চলে গেলে কমিউনিটি গঠিত হবে না। তারা যেন আপনাকে প্রশ্ন করতে পারে, তাদের যা সমস্যার কথা খুলে বলতে পারে। এবং এর জন্য কি লাইভ সেশন করুন, দরকার হলে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ করুন, কোশ্চেন অ্যান্সার সেশন করুন, যাতে তারা সরাসরি আপনার সাথে ইন্টারাক্ট করতে পারে। এবং এর ফলে কি আপনার দর্শকদের সাথে একটা হার্টলি রিলেশন তৈরি হবে। তারা তার প্রবলেম খুলে বলতে পারবে এবং তার ফলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের প্রবলেমের সলিউশন দিলে মার্কেট সেটাকে অ্যাকসেপ্ট করবে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আপনার পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তুলতে গেলে, সেটা হচ্ছে নিজের গ্রোথের উপরে নজর দিন। নিজেকে আস্তে আস্তে আপগ্রেড করে তুলুন। আপনি এখন একটা জায়গায় আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু শেখাচ্ছেন, খুব ভালো, কিন্তু আস্তে আস্তে নিজেকে আপগ্রেড করে তুলতে হবে। এবং এই আপগ্রেড করার একটাই মন্ত্র হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। কারণ যুগ চেঞ্জ হচ্ছে, প্রতিদিন নতুন নতুন কিছু কনসেপ্ট, নতুন নতুন আইডিয়া বেরোচ্ছে। আপডেটেড থাকুন সেই সব আইডিয়ার সাথে, নতুন নতুন স্কিল প্র্যাকটিস করুন। এবং তাহলেই আপনি ধীরে ধীরে অনলাইন স্পেসে নিজের একটা জায়গা তৈরি করবেন, যাতে অনেক মানুষ আপনাকে চিনবে এবং আপনার একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি হবে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে কোন পয়েন্টে আপনার ল্যাকিং আছে, মানে আপনি সেখানে একটু উইক আছেন, সেটা নিচে কমেন্ট করে জানান। আমি সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো এবং সেই বিষয়ে আরও অনেক কিছু টিপস দেবো, যেটা আপনার সেই উইকনেসকে স্ট্রেংথে রূপান্তরিত করবে। আজকের মতো এইটুকুই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।